जय निताई जय गौ जय राधा माधव जय कुंज बिहारी जय गिरिधारी गोपाल उपस्थित सर्व साधु वैष्णव चरणे सर्वाग्रे रहिल আমাদের পুত্র শ্রেষ্ঠের আইকানাই সম্প্রদায় তৎসঙ্গে অধম নিগমানন্দ দাস অনন্ত কোটি উপলব্ধি জয় জয় পরম দয়াল পতিত পাবন শ্রী গুরু অনন্ত কোটি সদগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি মহতীয় হরিবাসর উপলক্ষে প্রতি বৎসরের ন্যায় এবারের যে উৎসব আমরা আস্বাদন করছি শ্রী ভগবান গৌর গোবিন্দের মাধুর্য মন্দির লীলারস। এখনকার আলোচিত বিষয় শ্রী ভগবান গৌর গোবিন্দের রূপ বর্ণনা, তৎসঙ্গে শ্রীমতী রাধারানীর আক্ষেপ বর্ণনা। পরিবেশন করতে গিয়ে অনেক ভুল হবে, রসাভাসও হবে। আপনারা নিজেদের সন্তান মনে করে, ভাই বন্ধু মনে করে ক্ষমা করে দিয়ে আপনাদের শ্রীচরণ পদকমলে স্থান দেবেন। এটাই গৌর হরি বল। তদচিত গৌরচন্দ্র বৃন্দাবনে যেতে গেলে নবদ্বীপে যেতে হয়। ভজন শুরু হলো নবদ্বীপে, সমাধান হবে গিয়ে শ্রী বৃন্দাবনে। যার মূল রয়েছে বৃন্দাবনে, ফুল ফুটলো এসে নবদ্বীপে। বৃন্দাবন অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যাহার উপাসনা। কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু
ভগবান পৃথিবীতে যতবার এসেছেন ভগবানকে কোনো অবতারে পাবন অবতার বলা হয়নি বাবা। এবারে কলিযুগে ভগবানকে বলছেন পতিত পাবন অবতার। কেন বলছেন? মোর মতো পতিতদেরকে হাতে ধরে যিনি মায়ার বন্ধন মুক্ত করে জনমের মতো আমার ভগবত চরণে ঠাঁই দিলেন, তিনি হলেন পতিত পাবন। তিন যুগে যে পতিতদেরকে, সাউন্ড একটু দাও, মনে টনে দাও, তিন যুগে যে পতিতদেরকে ভগবান নিজ হাতে সংহার করেছিলেন কিন্তু মুক্তি দিতে পারেননি, মুক্ত করবার জন্য এবার শুধু কলিজীবের দুয়ারে ভগবান। জানেন এরা কারা? পূর্বে যার নাম ছিল হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, দ্বিতীয় অবতারে এরাই হয়ে এলেন রাবণ এবং কুম্ভকর্ণ। পরের অবতারে এরাই হয়ে এলেন দাপর যুগে আমার কংস এবং দন্তবক্র। এরাই কলিযুগে হয়ে এলেন জগাই আর মাথায়। কিন্তু ভগবান যখন ধন্য কলিযুগের দুয়ারে আসছেন তার পূর্বেই বৃন্দাবনে বলেছেন কলিতে কোনো অস্ত্র না ধরিব, কাহাকেও প্রাণে না মারিব, হরিনাম প্রেম দ্বারা এই জগৎ তরাইব। কলিতে হইব আমি চৈতন্য দয়াল, নয় শঙ্খ নয় চক্র নয় গদা নয় পদ্ম, প্রেম হবে মোদের একমাত্র অস্ত্র, কাঁদিয়ে কাঁদাতে হবে এই জগজন মান্যবে, প্রেম বিনা গতি নাহি। ভগবান এবার প্রেম বিলাতে এসেছেন, আমাদের প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর। জানেন নাম তো এনেছেন, নামের মাঝে আবার প্রেমও এনেছেন। প্রেম বস্তুটি কি? দার্শনিক জগতের ভালোবাসা না, এই দার্শনিক জগতের যত ভালোবাসা দুদিনের ভালোবাসা। যতদিন ভালো দিতে পারবেন, ভালো খাওয়াতে পারবেন, ভালো আদর যত্ন করতে পারবেন, ততদিনের ভালোবাসা। দেখতে দেখতে যেদিন আদর কমে যাবে, দেওয়া আর থাকবে না, ভালোবাসার আদরের মানুষগুলো মুখ ফিরিয়ে যাবে, কেউ একটি ভালো ভাষায় কথাই বলবে না। কিন্তু বিশ্ব সংসারে এমন একজন আছেন, তারে কিছু দিলেও ভালোবাসেন, তারে কিছু না দিলেও ভালোবাসেন। পূর্ব আকাশে সূর্য উদিত হলে যেমন পূর্ব আকাশে সূর্য উদিত হলে কাউকে বেছে বেছে আলো দান করেন না, সকলকে সমানভাবে আলো বিস্তার করেন, তেমনি আমার কাঙ্গালের ঠাকুর এলেন সকলকে সমানভাবে কৃপা বিস্তার করিবার লাগে। প্রেম সে আমাদের মহতীয় হরিবাসরে দিনহীন ভক্তরা সকল ভক্তের জন্য প্রসাদের আয়োজন করে রেখেছেন। আপনারা সকলে এক এক করে প্রসাদ পাবেন। সারা রাত ধরে আজকে হরিবাসরে হরিনাম হবে। এরপর আমার যিনি পরে আসবেন তিনি রাসলীলা পরিবেশন করবেন, আপনারা আস্বাদন করবেন। ধৈর্য সহকারে বসুন, প্রসাদ পাবেন আর হরিকথা আস্বাদন করবেন। যাই হোক, যে প্রেমের ঠাকুর এসেছেন সাঁঝের বেলা নদিয়ার এক নাগরী, বিশিষ্ট নাগরী দেবী বিষ্ণুপ্রিয়া সুরধনীর ঘাটে জল ভরে এসে সকল নাগরীগণকে ধীরে ধীরে ঘিরে ঘিরে বসলেন। সখী কাঞ্চনা এবং যত নাগরীগণ জিজ্ঞাসা করলেন, এতদিন তো গৌরের অনেক কথা শোনাইলি, আজ কিন্তু অনেক কথা শুনব না, আজকে শুনতে এলাম গোরা রূপের বর্ণনা। নাগরী বলছেন যে রূপ কোনো বর্ণের মধ্যেই না, যে জন এরূপ দেখলো সে বলতে পারছে না, আবার যিনি বলছে তিনি জীবনেও কোনোদিন এরূপ দর্শন করেনি, আবার যিনি শ্রবণ করছেন তিনি দর্শনও করতে পারেনি, আবার বলতেও পারছে না। কে দর্শন করছেন? বলে দর্শন করছে নয়ন। নয়নের তো বদন নেই,
কিছু বলতে পারবে বাবা? নয়ন শুধু বলেই বড়, দর্শন করেই বড় আনন্দ পাচ্ছে, কিছু প্রকাশ করে বলতে পারছে না বলে নয়ন অশ্রু একাই বিগলিত হচ্ছে। জানেন, বলছে তো বদন, বদনের তো দৃষ্টি নেই, বদন কোনোদিন দেখেনি, কাজে বদন বলেই বড় আনন্দ উপভোগ করছেন। শ্রবণ করছেন কর্ণ, কর্ণের তো কোনো দৃষ্টিশক্তি নেই, দর্শনও করতে পারছেন না, বলতেও পারছেন না, শুধু শ্রবণ করেই বড় আনন্দ উপভোগ করছেন। নাগরী বললেন, এসেছিল যখন তাহলে শোন। দামিনী দাম দমন রুচি, দর্শনে দূরে গেয় দর পকদা। এই দুটি পদের মধ্যে 7-7টি দ আছে, তাহলে প্রতিটি দয়ের এক অর্থ নয় মায়েরা। দামিনী শব্দের অর্থ হলো বিদ্যুৎ, দাম শব্দের অর্থ হলো মালা, বিদ্যুতের মালার সঙ্গে গোড়ারুকির তুলনা করছে। দামিনী দাম দমন রুচি, দমন শব্দের অর্থ হলো পরাজয়, রুচি শব্দে ইচ্ছা, দর্শনে হলো দেখা, দূরে গিয়ে অনেকটা দূরে গিয়ে, আর দর্পক শব্দের অর্থ হলো দর্প, আর দর্পই ছিল একমাত্র রাজা মদনে। দর্পক দাব, দাব শব্দের অর্থ হলো অভিমান, রাজা মদন নিজে নিজেকেই বড় অভিমান করতেন। আমার মতো রূপের মানুষ, আমার মতো বীর্যশালী বলিষ্ঠ মানুষ এই জগৎ সংসারে আমি ব্যথিত আর কেউ নেই। মদনের পত্নীর নাম হলো রতি, আর পতি দেবতাকে ডেকে বললেন, তুমি যে গৌরব করছো, তোমার চেয়েও একজন অতীব রূপের মানুষ দেখিয়ে এলাম নদিয়ায়, যার নাম হলো গৌরাঙ্গ সুন্দর। নাগরী জিজ্ঞাসা করলেন, তাহলে গৌর আমার কেমন সুন্দর? তাহলে শোন, বিশ্বের যত নরনারী, সকল নরনারীকে একত্রিত করিলে পরে ওনারা যেমন সুন্দর হবেন, তার চেয়েও দ্বিগুণ বেশি সুন্দর আমাদের দ্বারকার এক একটি রাজনায়িকা। দ্বারকায় 16,108 জন রাজনায়িকা, সকলকে একত্রিত করিলে পরে ওনারা যেমন সুন্দর হবেন, তার চেয়েও চতুর্গুণ বেশি সুন্দর আমাদের বৃন্দাবনের এক একটি ব্রজবালিকা। বৃন্দাবনের সকল ব্রজবালিকাদেরকে একত্রিত করিলে পরে ওনারা যেমন সুন্দর হবেন, তার চেয়েও 10 গুণ বেশি সুন্দর আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধারানী নিজে এত সুন্দর, সে আবার তাকিয়ে আছে আমার গোবিন্দের কালো বদনখানা দেখে। তাহলে গোবিন্দ কত সুন্দর মায়েরা, গোবিন্দ নিজে এত সুন্দর, এবার দুই সুন্দরে এক হয়ে রাধাকৃষ্ণ দুই অঙ্গ এক অঙ্গ করে নদিয়ায় হয়ে এলেন গৌরাঙ্গ সুন্দর। তাহলে গৌর কেমন সুন্দর? গুরুদেব যখন যার যার কর্ণমূলে মন্ত্র দান করেন, সবার আগে আমার ওই গৌর মন্ত্রে দীক্ষা দান করে তারপরে অন্যান্য রাধা গোবিন্দের নাম স্মরণ করিয়ে দেন। আর ভক্তরা ত্রিসন্ধ্যা গায়ত্রী 3 বার সন্ধ্যা করে আমার গোড়া রূপখানা ভাবতে থাকে। এই রূপ ভাবতে ভাবতে তারা এই ইহকাল থেকে পরকালে যাইবার বেলা আমার ভগবত চরণে এসে ঠাই পায়। প্রেম আছে বলো গৌর হরে। তাহলে দর্প ছিল রাজা মদনের। মদন বলছে, আমার চেয়ে এত রূপের মানুষ বিশ্ব সংসারে কেউ নেই, বড় দর্প। মদনের পত্নীর নাম হলো রতি। ডেকে বললেন, তুমি নিজে নিজেকেই বড় অভিমান করছো, অহংকার করছো। জানো না, জোর করে ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে পেতে গেলে জোরও করে পেতে হয়। রাধে, এই সাউন্ডটা একটু শুষ্ক হয়ে গেছে, এই সাউন্ডটা শুষ্ক হয়ে গেছে, একটু রসালো করে দাও, মানে রসগোল্লার শিরা মিশায়
আরে বড় সুন্দর, ভালো আছে, আর একটা খুব ভালো আছে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর, বাইরে থেকে শুনে খুব ভালো লাগে। তাই জানেন, মদনের বড় দর্প, মদনের পত্নীর নাম হলো রতি। রতি বলছেন, তুমি যতই অহংকার দেখাও না কেন, তোমার চেয়েও রূপের মানুষ আমার গৌরাঙ্গ সুন্দর। মদনের পাঁচটি বাণ, এত শক্তিশালী বাণ, নামগুলো কি জানেন? মদন, মাদন, সুষণ, স্তম্ভন, মোহন। এই একটি করে বাণ যার দিকে নিক্ষেপ করে, সেই মানুষটি পাগল হয়ে ঘর থেকে ঘরের বাহির হয়ে চলে যায়। মদন নিক্ষেপ করেছিলেন বাণ একদিন সৃষ্টিকর্তা ব্রহ্মার দিকে। সৃষ্টিকর্তা ব্রহ্মা তার আপনার মানব কন্যা অহুল্লার সন্ধ্যা দেবীর রূপ ও সাগরে ডুবে গেল। জানেন, বাণ নিক্ষেপ করেছিলেন দেবাদিদেব মহাদেবের দিকে। দেবাদিদেব মহাদেব নিজেকে সামাল করে রাখতে পারলেন না, মাতা পার্বতী দেবীকে রেখে ছুটতে লাগলেন। ওই মোহিনীর রূপ ধারণ করেছে ভগবান বিষ্ণু, তার পিছনে ছুটতে লাগলো। না ধরতে পারলো, না কিছু করতে পারলো, নিজেকে সামাল করে রাখতে পারলেন না। যে যে দেশে আমাদের ভোলেনাথের পিতৃবস্তু স্খলিত হয়ে গেল, সেই দেশে সোনা এবং রূপোর খনি তৈরি হয়ে গেল। প্রেম ছে বলো গৌর হরি। জানেন মায়েরা, আচ্ছা, আমার এখানে প্রথম আসা তো রাধেশ্বর, রাধেশ্বর। ও আচ্ছা, তোমার দিকে তাকায়নি, অন্য দিকে তাকিয়েছি, বিপরীত হয়ে গেছে। না, প্রথম এসেছি তো, বেশি কিছু বুঝতে পারিনি। তবে আপনারা আমাকে সন্তান গেলে গ্রহণ করবেন। জানি না কতটুকু আনন্দ হবে, আপনারা যা করবেন তাই হবে, কেমন ভক্তিবতী মায়েরা? তাহলে দেখুন, রাজা মদনের বড় দর্প একটি একটি করে বাণ নিক্ষেপ করলেন আমার গোড়া রূপখানা বিনাশ করবার লাগে। সকল বাণগুলো গিয়ে আমার গৌরের শ্রীচরণ তলে আশ্রয় গ্রহণ করলেন, কেউ আর ফিরে এলেন না। রাজা মদনের যত বাণ সব গিয়ে গৌরচরণ আশ্রয় করলেন। বাণ যেন আজ বাণের জলে ভেসে চলে যাচ্ছে। মদনের বাণ যেন বাণের জলে, কৃষ্ণ প্রেম বাণে আজ ভেসে চলে যাচ্ছে। জানেন, রাজা মদন ডাকছে, তোমাদের বিলম্ব কেন? তোমাদের এত বিলম্ব কেন? যেদিন তোমরা সৃষ্টিকর্তার ধ্যান ভেঙেছিলে, এত বিলম্ব হয়নি। যেদিন যোগীর যোগ নষ্ট করেছিলে, গুণীজনার গুণ নষ্ট করেছিলে, এত বিলম্ব তো হয়নি। আর এত বিলম্ব কেন? বাণগুলি বলছেন, দয়াময়, তোমার রাজ্যে বসতি করে আমাদের দ্বারা যত পাপ কর্ম করিয়ে নিলে, আজ যখন সুশীতল গৌরের চরণ পেয়েছি, তোমার কাছে আর তো ফিরে যাব না গো। তোমার কাছে আর তো ফিরে যাব না হয় গৌর চরণ তলে এ প্রাণে বিকাইয়ে দেব, তোমার কাছে আর তো ফিরে যাব না গো। প্রাণ গৌর তোমার হলাম বলে, গৌর তোমার হলাম বলে, আমার কাছে আর তাহলে রাজা মদনের সঙ্গে তুলনা হলো না। রাজা মদনের দর্প চূর্ণ হয়ে গেল, ভগবানের চরণতলে আশ্রয় গ্রহণ করলেন। তুলনা দিলেন, সনক সমতা হে সমতা হে
রাজা মদনের সঙ্গে তুলনা হলো না। তুলনা দিলেন বিদ্যুতের মালার সাথে। নাগরী বললেন এও হয় না। আকাশের গায়ে যখন কালো মেঘে জমে, মেঘে মেঘে ঘর্ষণ লাগলে পরে যে বিদ্যুৎ মালার সৃজন ঘটে, বিদ্যুৎ মালার সৃজন ঘটে, সেই বিদ্যুতের মালা ক্ষণকাল পৃথিবী আলোয় আলোকিত করিতে পারে। পরিণামে কিছু সময় পরে পৃথিবীতে দ্বিগুণ অন্ধকার নেমে আসে। কিন্তু জানিস না করি, কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীবের হৃদয় আকাশে যদি ভাগ্যগুণে কোনোদিন সদ্গুরু কৃপায়, শুদ্ধ বৈষ্ণবের কৃপায় যদি কোনোদিন আমার গৌর বিদ্যুতের মালা একবার ঝিলিক মারে, নাগরী তার কি করে জানিস? ঘরের ভেতরে ওই আলো আর বাহিরে ওই আলো, ঘরের ভেতরে আলো, জীবনে অন্ধকার, অন্ধকার আসে না রে। ঘরের ভেতরে ওই আলো আর বাহিরে ওই আলো, ঘরের ভেতরে আলো বাহিরে আলো, ঘরের ভেতরে আলো বাহিরে ওই আলো, ঘরে আলো বাহিরে ওই আলো। জয় জয়। এদিকে বোধহয় একটু উলু দেওয়ার সিস্টেমটা কম আছে নাকি মায়েরা, নাকি? না না, বাঙালি তো বুঝি সব নাকি? তা বাঙালি মেয়েদের তো একটু উলু দেওয়া বেশ একটু মুখে মানায় বলা, তাই না? একটু জোর করে দাও। তাই গৌর হরি বল। অপূর্ব সুন্দর। তবে
উলুর আরেক নাম জোকার, তাই না? তার মানে এখানে যদি কেউ জোগাড় করে রাখে তাহলে ওখানে গিয়ে পাবে। উলু, উ শব্দে রাধারানী, লু শব্দের নীলকান্ত মণি। উলুধ্বনি দিলে পরে রাধা গোবিন্দকে একসঙ্গে স্মরণ করা হচ্ছে। তাহলে এ নাম যতই বলবে ততই ভালো মায়েরা। তবে সব সময় নয়, মাঝে মধ্যে আর কি। এখন বাড়িতে গিয়ে খাইতে খাইতে উলু দেবেন, যাইতে যাইতে উলু দেবেন, ঘুমাইতে ঘুমাইতে উলু দেবেন, ঘুম থেকে জেগেও উলু দেবেন, তা কিন্তু করেন না। আরে প্রেমছে বলো গৌর হরি বল। ভক্তিমতী মায়েরা, শুধু ভক্তমণ্ডলী, তাহলে নদীয়ার নাগরী বললেন, শোন নাগরী, রাজা মদনের সঙ্গে তুলনা হলো না, তুলনা দিলেন বিদ্যুতের মালার সঙ্গে। নাগরী বলছেন, হয় না। আকাশের গায়ে যখন কালো মেঘ জমে, যখন ঘন ঘন আকাশের গায়ে বিদ্যুৎ মালা ঝিলিক মারে, তখন ঘরের কোনো মানুষ যদি বাইরে কোনো কর্মে রত থাকে, তারা প্রাণ বাঁচাইবার জন্য মায়ার ঘরে গিয়ে ওঠে। কিন্তু জীবনে যদি গৌর বিদ্যুৎ কোনো ভক্তের হৃদয় আকাশে একবার ঝিলিক মারে, বাইরের মানুষ ঘরে ওঠা তো দূরের কথা, কত ঘরের মানুষ ঘরে ছেড়ে ঘরে ছেড়ে পথে কেঁদে বেড়ায়, কত ঘরের